দুর্নীতির গলা চিপে ধরে আগামী দিনে আমরা সেইভাবে দেশকে করতে চাই। আমি সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের, সকল পর্যায়ের আমাদের ভোটারদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। শুধু বলতে চাই, আমাদের স্লোগান একটাই, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই যে আমাদের স্লোগান, এবং তার মধ্য দিয়েই আমি সেটুকু বলতে চাই যে আমি আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমি আমার নিষ্ঠা দিয়ে, সততা দিয়ে এবং দুর্নীতির গলা চিপে ধরে আগামী দিনে আমরা সেইভাবে দেশকে করতে চাই, যেটা আমাদের সংসদীয় প্রথম সবার মধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে আমরা এমপিরা কোনো শুল্ক মুক্ত গাড়ি নিব না, আমরা কোনো প্লট নিব না। এর মধ্য দিয়ে একটা মেসেজ ইতিমধ্যেই আমাদের সারা দেশে, শুধু আমাদের দলীয় নেতাকর্মী নয়, সাধারণ জনগণের মধ্যে ইতিমধ্যে এটা দৃশ্যমান হয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আজকে ঢাকা শহরে চলাচল করেন, উনি কিন্তু কোনো সরকারি গাড়ি ব্যবহার করেন না, উনি নিজ খরচে নিজের গাড়ি জ্বালানি দিয়ে ব্যবহার করছেন। এবং সেটাকে অনুসরণ করে আজকেও আমি এই যে সৈয়দপুর থেকে আমি আমার পঞ্চগড়ে আসলাম, সেখানেও কিন্তু আমি কোনো সরকারি গাড়ি বা আমার মন্ত্রণালয়ে কোনো গাড়ি ব্যবহার না করে আমি আমার নিজ গাড়ি ব্যবহার করে কিন্তু আমি এখানে আজকে এই পঞ্চগড় শহরে আসছি। এবং আমি যে কদিন থাকবো আমি আমার নিজ খরচে নিজ গাড়ি ব্যবহার করে আমি সেখানে চলাচল করব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কর্মকাণ্ড করব। অর্থাৎ আমরা একটাই স্লোগান, সেটা হচ্ছে এটাই, আমরা আজকে এই যে নির্বাচনে যারা আমাদেরকে ভোট দিয়েছেন, যারা ভোট দেন নাই, আমি মনে করি সবার অধিকার আছে, সবার প্রাপ্যতা আছে, সেটাকে আমরা ধারণ করে সবার জন্য যে বাংলাদেশ সেটা আমরা গড়ে তুলতে চাই। এবং দলমত নির্বিশেষে আগামী দিনে একটা আমাদের বিশেষ করে বাসযোগ্য, সে বাসযোগ্য এমন হবে যার মধ্য দিয়ে আমরা পৃথিবীকে আঙ্গুল দিয়ে দেখাতে চাই যে আমরা বাংলাদেশিরা ইনশাল্লাহ সমান সুযোগ পেলে আমরা এগিয়ে যেতে পারি এবং পৃথিবীর মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি ইনশাল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে ওনার যে নেতৃত্ব এবং ওনার যে কর্মপন্থা এবং কর্ম উদ্যম, আজকে আমাদের বিশেষ করে মন্ত্রী পরিষদের প্রতিটা মিনিস্ট্রি আজকে তৎপর হয়েছেন এবং প্রত্যেকটা মন্ত্রণালয় আজকে তাদের সর্ব সামর্থ্য দিয়ে সবাই সেখানে সেবা দেওয়ার সুযোগ চেষ্টা করছেন। আমি আশা করব অল্প কিছুদিনের মধ্যে আরো দৃশ্যমান হবেন এবং দৃশ্যমানের মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে পারবো যে আসলে তারেক রহমান যে বলেছে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমরা সেখানে আমাদের দেশবাসীকে আঙ্গুল তুলে আমরা প্রমাণ করে ছাড়বো। আমি আশা করব এখানে সাংবাদিক ভাইরা, সমস্ত ভোটাররা, সমস্ত জনগণরা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সহযোগিতা করবেন।